এই মুহূর্তে আছি জাতীয় স্টেডিয়াম ঢাকা, যেখানে আসলে চলছে ম্যাচ। বাংলাদেশ বাংলাদেশ সরকারের যে উপদেষ্টারা রয়েছে তাদের বিপক্ষে খেলছেন এই দেশের কূটনীতিক যারা রয়েছেন তারা জাতীয় স্টেডিয়ামে ঢাকায়। এর আগেও কিন্তু আসলে এমন ম্যাচ হয়েছে যেখানে আসলে বাংলাদেশের উপদেষ্টার যেই দল, সেই উপদেষ্টা দল কিন্তু আসলে জয় পেয়েছিল। সেই ম্যাচটি আবার পুনরাবৃত্তি করলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং কি আসিফ নজরুল সহ যারা উপদেষ্টা রয়েছেন তারা। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে ম্যাচের 40 মিনিটের যেই খেলা, সেই শুরু থেকে আসলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেই লড়াইয়ে আসলে এখন পর্যন্ত কোনো দলই আসলে এগিয়ে যেতে পারেনি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। সেখানেও আসলে আমরা দেখতে পাচ্ছেন যে আসিফ মাহমুদ, যিনি আসলে ক্রীড়া উপদেষ্টা হিসাবে আছেন, তিনি আসলে কর্নার কিক নিচ্ছেন এবং দুর্দান্ত একটা কর্নার কিক নিয়েছেন। তাকে আমরা শুরু থেকেই দেখেছি যে আসলে তিনি যে অ্যাটাকিং লাইনে খেলেছিলেন, কিন্তু আসলে দলের প্রয়োজন আমরা বেশ কয়েকবার দেখেছি তাকে আসলে দলের যে নিচে ডিফেন্স লাইনে এসে খেলতে। যদি বলি এখানে আসলে আজকে এই ম্যাচটাতে আসলে 3 উপদেষ্টা খেলছেন। আসিফ নজরুল আইন উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি বরাবরের মতোই তিনি আসলে খেলাধুলা নিয়ে খুবই আসলে সবসময় খেলাধুলা নিয়ে থাকেন, খেলাধুলা পছন্দ করেন। তিনি আসলে এই ম্যাচটাতে আসলে খেলছেন এবং তার সঙ্গে আছেন ক্রীড়া উপদেষ্টা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ, এবং কি আরও রয়েছেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ সহ যারা রয়েছেন। আমরা মাহফুজ ছিলেন শুরু থেকে, কিন্তু তিনি উঠে গিয়েছেন। এবং এই ম্যাচটা আসলে গেল ম্যাচে আসলে বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদের যেই দলটা রয়েছে, সেই দলটা কিন্তু আসলে গেল ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। এই ম্যাচটা এখন পর্যন্ত আসলে 0-0 গোলে এগিয়ে যাচ্ছে। এখানে যে দেশের কূটনীতিকরা খেলছেন, আমরা আসলে দেখেছি যে আসলে বিভিন্ন দেশের কূটনীতিকরা কিন্তু আসলে এইখানে খেলছেন। এবং এই যে মাত্র একটি গোল হলো আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে রক্ষণের দুর্বলতা, সেই রক্ষণ দুর্বলতার কারণে আসলে এই ভুলটা হলো এবং কি একটা গোল হজম করলো। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিষণ্ণতার ছাপ পুরো উপদেষ্টা পরিষদের এবং কি নেমেছেন। এবং উপদেষ্টা আসিফ নজরুল যিনি রয়েছেন, তিনি আসলে নেমেছেন। তিনি আসলে সবাইকে বলছেন আসলে কি কারণে আসলে গোলটা হজম করতে হয়েছে। এবং কি আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আসলে পরিবর্তন করে মাঠ ছাড়ছেন। আসলে তারা সবসময় মন্ত্রণালয়ের বিভিন্ন বড় বড় দায়িত্বে আসলে ব্যস্ত থাকেন। সেই একটু আসলে পরিসর এবং কি একটু সেই যেই কাজের ক্লান্তি, সেই ক্লান্তি আসলে দূর করতে আসলে এই খেলার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যেই কূটনীতিকদের যে একটা সম্পর্ক, আসলে বিদেশি কূটনীতিকদের সম্পর্ক, সেই কূটনীতিকদের সম্পর্ক আসলে বৃদ্ধি করতে আসলে এই ম্যাচের আয়োজন। আমরা জানি যে আসলে খেলাধুলার যেই খেলাধুলা যেই সবসময় আসলে সম্প্রীতির বার্তা বয়ে বেড়ায়, সেই সম্প্রীতির বার্তা আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে এই ম্যাচের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় থেকে। এবং কি সেই ম্যাচটা আসলে এখন পর্যন্ত যদি ম্যাচের ফলাফল বলি, বাংলাদেশ উপদেষ্টা পরিষদ আসলে 1-0 গোলে পিছিয়ে আছে। এখানে আসলে বিভিন্ন দেশের কূটনীতিকরা খেলছেন। আমরা দেখছি যে স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, ইন্ডিয়া সহ আরও বিভিন্ন দেশের কূটনীতিকরা আছেন, তারা খেলছেন। এবং কি এই ম্যাচটাতে আসলে তাদের আসলে গত ম্যাচে আসলে কূটনীতিকদের সঙ্গে যে উপদেষ্টাদের যে গত ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচটা আসলে কূটনীতিকরা হেরে গিয়েছে। সো এইখানে আসলে যেই আসলে প্রতিশোধ বলা যেতেই পারে, আসলে সেই হারের শোধ নিতে আজকে এখন পর্যন্ত এগিয়ে আছে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কতটুকু আসলে কূটনীতিক দল পারে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রায় সময় আসলে বাংলাদেশের যে ক্রীড়া মন্ত্রণালয় বেশ কিছু ম্যাচ এমন স্মারক ম্যাচ আয়োজন করে থাকে, যেখানে আসলে প্রীতি ম্যাচগুলো আসলে খেলাধুলার যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্য বহন করে আনে। আসলে সেই বিষয়গুলো আসলে দেশের স্পোর্টস কালচারকে যেমন আসলে রিপ্রেজেন্ট করে এইসব ম্যাচ। সেখানে আসলে কূটনীতিক যারা রয়েছেন তাদের সাথে যে সম্পর্ক, সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক বাড়িয়ে নেওয়ার যে
যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাও আসলে কাজে লাগে। সেই ক্ষেত্রে আসলে প্রায় সময় আসলে এই ম্যাচ আসলে আয়োজন করে। আমরা আসলে আজকে যখন উপদেষ্টা যখন আসিফ নজরুল যখন নামছিলেন মাঠে, তিনি আসলে বলছিলেন যে যদি আসলে কোনো এক সময় তারা আসলে এমন এক ম্যাচ আয়োজন করবেন যেখানে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টারা আসলে খেলতে চান, এমনও একটা তিনি বার্তা দিয়েছেন। সেখানে শুধুমাত্র ক্রীড়া সাংবাদিকরা থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আসিফ মাহমুদ আসলে মাঠ থেকে উঠে গিয়েছেন। তিনি শুরু থেকে মাঠে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শুরু থেকে মাঠে ছিলেন, কিন্তু গোল হজমের পরেই কিন্তু তিনি মাঠে উঠে গিয়েছেন এবং কি তিনি আসলে খুবই তাকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। আসলে এখন পর্যন্ত আসলে বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ এক গোলে পিছিয়ে আছে। সেই এক গোলে পিছিয়ে থাকার কারণে আসলে কিছুটা চিন্তার যে ভাঁজ, সেই চিন্তার ভাঁজ তার চোখে মুখে ফুটে উঠেছে। আসলে দেখা যাক এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারে কিনা। হাতে অল্প কিছু সময় বাকি আছে। সে অল্প কিছু আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন মাঠে নেমেছেন। তার যেই রোল, যে ডিফেন্সিভ রোল, সেই ডিফেন্সিভ রোল ছেড়ে তিনি কিন্তু আসলে স্ট্রাইকিং পজিশনে চলে গেছেন। দেখা যাক তিনি আসলে শেষ পর্যন্ত দলের জন্য কিছু করতে পারে কিনা, সেটাই আসলে এখন দেখার বিষয়। তিনি স্ট্রাইকিংয়ে আসলে সবাইকে নির্দেশনা দিচ্ছেন আসলে কোত্থেকে আসলে গোলটা আসলে শোধ করা যায়, সেই নির্দেশনাটা তিনি দিচ্ছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদের যে দলটা রয়েছে, সেই উপদেষ্টা পরিষদের দলটা এখন পর্যন্ত পিছিয়ে থাকার কারণে প্লেয়ারদের মাঝেও কিন্তু একটা গোলের যে একটা ক্ষুধা রয়েছে, সেই গোলের ক্ষুধা কিন্তু আসলে এখন পর্যন্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সজীব কিছুটা আসলে বিরক্ত হচ্ছেন, আসলে কোনো বল পাচ্ছেন। তিনি স্ট্রাইকিং পজিশনে আছেন, সেই স্ট্রাইকিং পজিশনে বল না পাওয়ার কারণে আসলে তিনি কিছুটা বিরক্ত, এবং কি রেফারির কলের সিদ্ধান্ত আসলে তিনি কিছুটা বিরক্ত হচ্ছেন। তো আসলে জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আসলে উপদেষ্টা পরিষদের যেই ম্যাচ, সেই ম্যাচ ঘিরে এই ছিল আমার কাছে সবশেষ খবর।